হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো পিউ লাভ লাইফ। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন মিনি কিচেনের ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে আমি হাঁড়ি কড়া নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ, পাশে আমার মিমো বসে আছে আর ওই সাইডে আমার বুলু বসে আছে। বুলুটা কি তোমাদেরকে একদিন ভিডিও করে অবশ্যই দেখাবো। তো আজকে আমি করব একটা নতুন রেসিপি। এই যে আমার সেই ছোট্ট হাঁড়ি, ছোট্ট কড়া সমস্ত কিছু নিয়ে আবার বসে পড়েছি। তো চলো শুরু করা যাক। ওদিকে কেউ একজন গেছে পাশ থেকে, তাই মিমো ডেকে যাচ্ছে। এটা হলো একটা ছোট্ট সরা, গামলা বলে। তো এটাও আমি ওই মেলা থেকে কিনে নিয়েছিলাম, একদম ছোট্ট। তো এই যে ঝুড়ির মধ্যে আমি সমস্ত কিছু জিনিস নিয়ে বসে পড়েছি। এখানে আছে গরম মশলা, মিট মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। আজকে করব লোটে মাছের চপ। তো চলো শুরু করা যাক। এখানে আমি এক এক করে পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছুগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তারপর কেটে নিচ্ছিলাম আমার সেই ছোট্ট বটিতে, যেটা আমার বোন আমাকে কিনে দিয়েছিল। তো তোমাদের কাদের লোটে মাছের চপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এটা লোটে মাছ বলি, অনেকে নিহেরে মাছ বলে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এই মাছটাকে কী মাছ নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের ভালো লাগে খেতে সেটাও অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসি। তো এখানে আমি লঙ্কাগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছিলাম। তারপর একটু ধনেপাতা দেব। এই ধনেপাতাটা আমাদের বাগানের, আমাদের বাড়িরই চাষ করা। এখানে আমি এক এক করে সমস্ত কিছুগুলোকে করে নিচ্ছিলাম। ওই আদা কোড়া মেশিনে আদা, একটু রসুন কুড়ে নিচ্ছিলাম। এখানে সব মশলাগুলোকে মাছের ওপরে দিয়ে এবার একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে তারপর বেসন দিচ্ছিলাম। অনেকে অন্যরকমভাবেও করে, আমার এটা ভালো লাগে। তো ভালো করে এটাকে মাখামাখি করে নেবো। একটু মনে হয় বেসনটা কম হয়েছিল, তাই আমি আবার একটু প্যাকেট খুলে দিচ্ছিলাম। ওদিকে মাকে বলছিলাম উনুন ধরাতে। আমি একেবারেই উনুন ধরাতে পারি না, আর এই উনুনটা খুব ছোট, তো এটা ধরাতে অনেকটা সময় লাগে। আমি তো একদমই পারি না। মা যতবারই রান্না করি মা ধরিয়ে দেয়। আমাদের এখানে তো ঠান্ডা বেশ ভালোই পড়েছে, তাই একটু রোদের মধ্যেই এসে করছিলাম ভিডিওটা। তো তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। উনুনটা ধরে গেছে। তো আজকে উনুনটা ধরাতে খুব কষ্ট হচ্ছিল, হাওয়া হচ্ছিল বলে উনুনটা ধরতেই চাইছিল না। উনুন তো ধরতেই চাইছিল না, অনেকক্ষণ পরে জ্বলেছিল। এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটুখানি মাখিয়ে রাখলে মশলাগুলো বেশ মাছের ভিতরে চলে যায়, তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো উনুন ধরিয়ে মা মার কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি এবারে একে একে ভাজবো। এরকম ছোটোবেলায় আমরা প্রচুর এরকম ছোটো ছোটো হাঁড়ি কড়া নিয়ে রান্নাবাতি খেলতাম, ভীষণ ভালো লাগতো। তো এই যে এখানে ভাজা শুরু করে দিয়েছি। আমার রান্না করতে বেশ ভালোই লাগে, একটু বেশ নতুন নতুন রান্না করতে। এমনিতেও আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা আমার মতো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমার লোটে মাছের পকোড়া রেডি, দেখতেই পাচ্ছ। ভীষণ ভালো হয়েছিল, কুরকুরে হয়েছিল ভীষণ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।